নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বা সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি কোলবালিশের পুরো কভার তৈরি করে দেখাবো। এই কভারটা আজকে আমি পুরো তৈরি করে দেখাবো এবং সেটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। সেটা লম্বা হোক বা ছোটো হোক, মোটা হোক বা সরু হোক, তো আপনারা কিন্তু সব রকম সাইজের জন্য কিন্তু আজকে পাশবালিশ তৈরি করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এটা কিন্তু আমি একটা পুরোনো নাইটি দিয়ে তৈরি করে নেব। তো আপনাদের কিন্তু ঘরে যদি কোনো পুরোনো কাপড় থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইটিটা, এটা দিয়ে কিন্তু আজকে আমি এই পাশবালিশের খোলটা তৈরি করে দেখাবো। তো এর সাহায্যে কিন্তু আপনারা যে কোনো ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন। তো প্রথমে দেখুন এখানে আমি একটা পাশবালিশ নিয়ে নিয়েছি। এটার আমাদের প্রথমে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এই যে মাথা থেকে ফিতেটা ধরবো, ধরে প্রথমে আমাদের এর শেষ পর্যন্ত পুরো মেপে নিতে হবে কত হয়েছে। তো দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার 34 পর্যন্ত হয়েছে, দেখে নিয়েছেন। এবার দেখুন এর চাওড়াটা আমাদেরকে এবার মেপে নিতে হবে। তো চাওড়াটা মেপে নেবার জন্য এরকমভাবে গোল করে ফিতেটা ঘোরাবো, ঘুরিয়ে কোনো টাইট করব না এবং কোনো লুজ রাখবো না, মোটামুটি রেখে এর মাপটা একটা আঙুল ঢুকবে সেরকম মাপ নিয়ে নিতে হবে। তো এখানে আমার 29 হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন নাইটিটা নিয়ে নিয়েছি। তো নাইটি নিয়ে নেওয়ার পর এই যে সাইডে যে সেলাইটা, এটা পুরোটা আমি প্রথমে খুলে নেব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখে নিয়েছেন এখানে কিন্তু আমি নাইটির পুরোটা সেলাইটা খুলে দিয়েছি। এরপর নাইটিটাকে দুপাট করে নেব। এই দেখুন হাতের সাইডটা আমি জোড়া সাইড রেখেছি, একটু বেশি করে কিন্তু চাওড়া করে রাখবো। তো এবারে প্রথমে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। তো লম্বা যা ছিল তার সঙ্গে আরও 3 ইঞ্চি কিন্তু এখানে আমি এক্সট্রা নিয়ে নেব। তো আপনাদেরও যা পাশাপাশি লম্বা থাকবে তাকে কিন্তু 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এবার দেখুন চাওড়াটা যা ছিল 29 সঙ্গে প্রথমে 3 ইঞ্চি আমি যোগ করে নেব। তো 32 হচ্ছে, তো 32কে এবার হাফ করে নিতে হবে। তো এখানে আমার 16 হচ্ছে। তো আপনাদের কোষবালিশের মানে পাশবালিশের যতটা চাওড়া থাকবে তার সঙ্গে 3 ইঞ্চি নিয়ে নেবেন। 3 ইঞ্চি নিয়ে নেবার পর তাকে এবার 2 দিয়ে ভাগ করে নেবেন। এবার দেখুন যতটা মাপ সেরকম মাপটা আমি পুরোটা নিয়ে কেটে নিয়েছি, দেখতেই পেলেন। এবার দেখুন আরও একটা আমাদের এই যে পাশবালিশের মাথার দিকে সেলাই করার জন্য অংশ লাগে, সেটার জন্য আমি দেখুন 5 ইঞ্চি চাওড়া এবং 5 ইঞ্চি লম্বা একটা স্কোয়ার শেপের বক্স করে নেব এবং এই মাপটাকে কিন্তু কেটে নিতে হবে। তো দেখে নিয়েছেন 5 ইঞ্চি আমি লম্বা নিয়েছি এবং 5 ইঞ্চি আমি কিন্তু চাওড়া নিয়েছি। নিয়ে এই পুরো কাপড়টাকে আমি এখানে প্রথমে কেটে নিচ্ছি। তো কেটে নেবার পর এই কাপড়টাকে দেখুন ভাঁজ করব, প্রথমে একবার এরকমভাবে ভাঁজ করব, তারপরে আরও একবার ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে কিন্তু আমাদের এর যে রাউন্ডটা সেটা কিন্তু বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এবার দেখুন কোণ থেকে আমি আরেকবার ভাঁজ করে নেব। দেখতেই পেলেন কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। তো যারা এখনও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি রাউন্ড করে পুরোটা কেটে নিয়েছি। কেটে নিলে দেখুন এখানে আমাদের পুরো যে গোল যে মাপটা সেটা কিন্তু পুরো বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে, দেখতে পেলেন। এবার কি করব, আমরা যে পাশবালিশের কাপড়টা কেটে রেখেছিলাম এটা কিন্তু সেলাই করব। তার জন্য দেখুন প্রথমে আমরা উপরের দিকে 2 ইঞ্চি করে কাপড় ছেড়ে রেখে দেব। তো দেখুন 2 ইঞ্চি এখানে আমি ছেড়ে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পাশবালিশের যে খোলটা হবে তার যে দড়ি ঢোকানোর যে জায়গাটা সেটার জন্য। এবার এরপর থেকে আমাদের কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরো নিচ বরাবর। তো দেখুন এখানে কিন্তু দুটো কাপড় আমি সমান করে ধরিয়ে নিয়েছি এবং নিচ বরাবর 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিচ্ছি। তো যারা কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। তো দেখুন নিচ বরাবর একদম সেলাইটা করে নিয়েছি, দেখতেই পেলেন। এবার এই সেলাইয়ের উপর থেকে আরও একটা এখানে আমাদেরকে সেলাই কিন্তু করে নিতে হবে। তো এখান থেকে আমি আরও একবার সেলাই কিন্তু করে নেব। তো এখানে দেখুন আমার পুরোটা দুবার আমি সেলাই করে নিয়েছি। এবার এই যে অংশটাকে, এই মুখটাকে ধরবো, ধরে দেখতে পাচ্ছেন এখান থেকে খোলা আছে। তো এখানে আমি 2 ফোল্ড করব, 2 ফোল্ড করে কিন্তু সেলাই করে নিতে হবে। নাহলে কী হয়, যে সুতোগুলো আছে এই সুতোগুলো কিন্তু বেরোতে থাকবে। তো আপনারা কিন্তু এইভাবে যে কোনো ধরনের পাশবালিশ কিন্তু তৈরি করতে পারবেন, সেটা লম্বা, ছোট বা মোটা বা সরু হোক বা চওড়া হোক। তো আপনারা কিন্তু সব ধরনের মাপেরই কিন্তু পাশবালিশ তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 ফোল্ড করে পুরোটা সেলাই করে নিচ্ছি, তাহলে কী হয় সুতোগুলো কিন্তু বেরিয়ে যাবে না। তো আমি ঠিক যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেভাবেই করবেন, তাহলে আপনাদের পাশবালিশ কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হবেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেলাইটা আমি করে নিয়েছি। এবার কি করব, দেখুন এই যে কাপড়টা আছে 2 ইঞ্চি ছিল, এটাকে প্রথমে একটুখানি আমি 2 সুতের মতো মুড়িয়ে নেব। মুড়িয়ে এটাকে পুরো কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে নেব, করে পুরো এর উপর থেকে আমি সেলাই কিন্তু করে নেব। তো দেখুন এখানে আমি পুরো আপনাদেরকে সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু একটুখানি মুড়িয়ে নিয়েছি 2 সুতের মতো, 2 সুতো থেকে একটু বেশি। তারপরে দেখুন আমি পুরো কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, ঠিক যতটা আমরা এক্সট্রা রেখেছিলাম সেরকমভাবে রেখেই করে নিচ্ছি। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন 2 সুতের মতো একটু নিয়েছি, দিয়ে এর উপর থেকে আমি পুরোটা সেলাই কিন্তু করে নেব।
আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন এখানে আমি পুরোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবার দেখুন আমাদের কী করে নিতে হবে, এই যে নিচের দিকটা, এই নিচের দিকটাকে প্রথমে আমাদের এখানটা দেখুন ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এর যে সাইডটা মানে অপর যে প্রান্তটা সেখানটাতে হালকা করে একটু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প করে একটু কেটে নিয়েছি, এটা আমরা চিহ্নিত করলাম। তো এরপর যে গোল যে রাউন্ডটা আমরা কেটে রেখেছিলাম এটাকেও ভাঁজ করব, একবার ভাঁজ করব, তারপরে আরও একবার ভাঁজ করব। ভাঁজ করে এই দিকটাতেও হালকা করে আমি ছোট করে কেটে নেব। তো এটাও কিন্তু আমাদের চিহ্ন দেওয়া রইলো, যখন আমরা সেলাই করব তখন কিন্তু কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা করে নিয়েছি। এরপর এই রাউন্ড কাটা থেকে অপর কাটা পর্যন্ত আমাদেরকে ফিতে দিয়ে মেপে নিতে হবে ঠিক কতটা হয়েছে। তো এখানে দেখুন আমি ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিচ্ছি ঠিক আমার কতটা হচ্ছে। তো আপনারাও কিন্তু মেপে নেবেন। তো দেখুন এখানে আমি মেপে নেবার পর আমার কিন্তু এখানে ঠিক 7 ইঞ্চির কাছাকাছি এসেছে, দেখতেই পেলেন। তো এবার কি করতে হবে, নিচের যে অংশটা সেটাই কিন্তু আমাদের কুচিয়ে দিতে হবে। তো কুচিটা এমনভাবে দেবেন যেন ওই 7 ইঞ্চির মতোই হয়, বুঝতে পেরেছে? মানে এক পাশের কুচিটা যেন 7 ইঞ্চি, অপর পাশের কুচিটা কিন্তু 7 ইঞ্চি হয়। তো টোটাল 14 ইঞ্চি হবে। তো আমি কিন্তু এখানে পুরো এক পাশে কুচি দিয়ে পুরোটা কাজটা করে নিচ্ছি। এটা পাশ বালিশে কিন্তু এটা নয় যে একদিকে কুঁচি দিলে আবার অপর সাইড থেকে আরেক দিকে কুঁচি দিতে হয়, এটা কিন্তু আপনারা একদিকেই কুঁচি দিয়ে পুরোটা ঘেরটা তৈরি করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি এভাবে পুরোটা কিন্তু কুঁচিটা দিয়ে দিচ্ছি। তো কুঁচিটা যেন 14 ইঞ্চি টোটাল হয়। তো টোটাল 7 করে 14 ইঞ্চি হচ্ছে। তো আপনাদেরও কিন্তু আলাদা মাপ হতেই পারে, তো আপনারা কিন্তু মেপে নেবেন। তো দেখুন আমি কিন্তু পুরোটা এখানে কুঁচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পুরো কুঁচিটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে প্রথমে একবার মেপে নেব। তো এখানে দেখুন আমার পুরোটা হয়ে গেছে। এবার দেখুন এটার সঙ্গে এই যে পার্টটা এটা জয়েন করতে হবে, তার জন্য দেখুন এই যে কাটা, এই যে এটা যে মিডিল পয়েন্ট, এই মিডিলের সঙ্গে এই কাটার সঙ্গে কাটা রাখবো, রেখে সোজার সঙ্গে সোজা দিকে রেখে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো হাফ ইঞ্চির মতো গ্যাপিং দিয়ে অথবা 200 থেকে একটু বেশি গ্যাপিং দিয়ে কিন্তু আমি এখানে সেলাইটা কিন্তু পুরোটা করে নিচ্ছি। জাস্ট ধরবো, ধরে কিন্তু কাপড়টাকে একটু টান মারতে হবে। তো খুব বেশি টানাটানি কিন্তু করবেন না। এই যে গোল যে কাপড়টা এটাকে হালকাতে টেনে টেনে কিন্তু আপনাদের কাজ করতে হবে। তো এটা কিন্তু খুবই হালকাতে কাজ করে নিতে হবে। তো আমি দেখুন এভাবেই পুরোটা সেলাই কিন্তু করে নিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে দেখুন আমি পুরোটা সেলাই কিন্তু এখানে করে নেব, এবং একবার সেলাই হয়ে যাবার পর এর উপর থেকে আরও একবার এখানে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই দুবার কিন্তু সেলাইটা এখানে করে নেবে। তো দেখুন আমি এখানে পুরোটা সেলাই কিন্তু করে নেওয়ার পর আরও একবার সেলাই এখানে পুরোটা দিয়ে দিলাম। তো এটা হয়ে যাবার পর আমি পুরো পাশ বালিশটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু পুরো পাশ বালিশটা আমি রেডি হয়ে যাবার পর পুরোটা পরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে পাশ বালিশটা খোলটা তৈরি হয়েছে। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন